ভাই বোন বলছে 6 ভাই বোন, তার জন্য নাকি ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে। এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, একেবারেই অযৌক্তিক। ভয় লাগছে যে কি হবে না হবে, বাংলাদেশ পাঠাবে কি। ফ্যামিলি 8 জনের মধ্যে 4 জনের নাম তুলেছে। সেটাই তো বুঝতে পারছি না যে কেন বাদ গেল। অনেক জায়গায় আবেদন করেছে, কিছু হয়নি। একটা বড় অংশের নাগরিককে, যাদের বৈধ ভোটার, তাদের বৈধতা বিচার করা হচ্ছে না। রেশন থেকে বাদ। এই ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমারও নাম বাদ গেছে, আমার ছেলের গেছে। আমাদের বাবার 2002 এ নাম আছে, কিন্তু ছেলের আমার বাদ গেছে। আর বাড়ির আমরা 7 ভাই বোন, 7 জনের 3 জনের বাদ গেছে। ও তো টাইমও করেছে, ওতেও বলছে না হয়নি। জিজ্ঞেস করলাম, কিছু বললো না, বললো আপনারা 7 ভাই বোন বলে আপনাদের বাদ। অসুবিধা বলতে ভোটের তো নামটা তোলা হয়নি, এইটার জন্য বহুত চিন্তায় আছে। ডিলিট মেরে দিয়েছে, কেন বাদ গেল তো সেটাই তো বুঝতে পারছি না যে কেন বাদ গেল। ট্রাইব্যুনালে ছিল, দিয়ে ডিলিট মেরে দিয়েছে। যে ভোটের যে 28 তারিখ করে, সে 28 তারিখে ভোট হয়েছে, তার 3 তারিখে না 4 তারিখে, 28 তারিখে মেরে দিয়েছে। সব ঠিক আছে। 2002 এ ভোট দিয়েছি, শ্বশুর বাড়ি ভোট দিয়েছি, তাও যদি ভোটের নাম কাটা আমার আছে, আর একটা বোনের গেছে, সব বাইকার নাম আছে। আপনার কি নাম বাদ গেছে? আমার বাদ যায়নি, আমার ট্রাইব্যুনালে আছে। আমার ফ্যামিলি 8 জনের মধ্যে 4 জনের নাম তুলেছে, 4 জনের মানে ওই ট্রাইব্যুনালে আছে। আক্তার মল্লিক, ওর মা সাহানা বিবি, আমার বৌমা বানিজা খাতুন, আমি আজমিরা বিবি। মানে শান্তি বিবি থেকে 2002 ভোট দিয়েছিলাম, তখন শান্তি বিবি ছিল। এখন মানে 2002 এর পর এখানে ভোট দিচ্ছি আজমিরা বিবি। এর জন্য প্রবলেম, মানে নাম তোলে নে। আর ভোটার কার্ডের নাম এপিক নাম্বার মিলে যাচ্ছে, শান্তি বিবি বা আজমিরা বিবি এপিক নাম্বার দুটোই মিলে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। তার সত্ত্বেও আমাদের বাদ দেওয়া হয়েছে। বাদ বলতে কি, ওই ট্রাইব্যুনালে আছে, এখনো কিছু জানায়নি। বা এরকম অনেকে শুনছি যে মানে রেশন থেকে বাদ। আর আমরা সুযোগ সুবিধা কোনোদিন পাই না। এই যে লক্ষ্মী ভান্ডার সবাই পেত, আমরা এই সুযোগ সুবিধা কোনোদিন পাই না। হ্যাঁ, আমারও নাম বাতিল হয়েছে। জনিতা খাতুন, আমরা ধনেখালি ভিডিও থেকে এসেছি। আমার মেয়ে। আমরা 3 ভাই বোন বলছে 6 ভাই বোন, তার জন্য নাকি ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে। অনেক জায়গায় আবেদন করেছি, কিছু হয়নি, কিছু নয়। ওই যেখানে যেটা কাগজ জমা দিতে বলছে সেটা জমা দেওয়া হচ্ছে, কিছু তো কাজের কাজ হচ্ছে না। আবার এখানে ডেকেছিল, এখানে রাস্তা হয়েছিল। ওইটাই ভয় লাগছে যে কি হবে না হবে, বাংলাদেশ পাঠাবে কি কোনো জায়গায় নিয়ে যাবে, কি করবে না করবে, এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এদের সব আমি এখন খুবই একটা চিন্তার মধ্যে আছি। আবেদন তো যেখানে বলছে সেখানেই জমা দিচ্ছি, কোনোটাই তো বাকি রাখছি না। যেখানে বলছে দৌড়াতে সেখানেই দৌড়াচ্ছি, কোনোই তো সুরা পাচ্ছি না। এই বলছে রেশন বন্ধ হয়ে যাবে, এই ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে, এই সব বলছে। এসব শুনে শুনে কান ভুতা হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে যেখানে বলবে সেখানেই দৌড়বো আমি। একেবারেই অযৌক্তিক। এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। আমরা বলেছি সেটা সবচেয়ে ইলজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা একটা অক্সিমোরনিক শব্দ। এই শব্দ কোথা থেকে আমদানি হলো আমরা জানি না। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে দেখিয়ে এই ট্রাইব্যুনালের অন্তর্গত করা হলো, আদালতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এখানে ট্রাইব্যুনাল গুলো তৈরি হলো। এবং ট্রাইব্যুনালের মধ্যে দিয়েও যতটুকু তাদের আশ্বাস ছিল যে তারা সুবিচার পাবেন, তাদের ভোটাধিকার ফিরে পাবেন, সেই ট্রাইব্যুনাল গুলো দেখা যাচ্ছে জোকার মধ্যে সেন্ট্রালাইজড ওয়েতে রয়ে গেছে। তা আমরা এই জন্যই বলেছি যে একজন ধরুন উত্তরবঙ্গের দিনহাটার মানুষ, একদম প্রান্তিক আসাম বর্ডারের মানুষ, তাকে যদি জোকাতে এসে এখানে থেকে এই ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হয়, তার পক্ষে সম্ভব নয়। তাহলে এই খরচটা রাষ্ট্রকে বহন করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাদের নাম বাতিল বলে ঘোষণা হয়েছে এবং যারা বিচারাধীন, তাদের প্রত্যেকের বলা হয়েছে রেশন কার্ডটা আর ইনভ্যালিড হয়ে গেছে, তাতে অকার্যকরী হয়ে গেছে। এই সঙ্গে সঙ্গে আজকে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যে সামাজিক সুরক্ষার যে কথাগুলো বলা হয়, এই যে ডিরেক্ট একটা ট্রান্সফার করা হয় টাকা, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে সেগুলি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ একটা বড় অংশের নাগরিককে, যাদের বৈধ ভোটার, তাদের বৈধতা বিচার করা হচ্ছে না, সেটাকে বিলম্বিত করা হচ্ছে। অন্যদিকে তাদের কাছ থেকে তাদের নাগরিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে।
এবং এইটা যদি বাড়তে থাকে তাহলে এর চাইতে বড় অবিচার পশ্চিমবঙ্গ আর কখনো দেখেনি। সেক্ষেত্রে মানুষকে সচেতন করা, এবং আমরা সবচেয়ে বেশি চাই যে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ সবসময় সোচ্চার থেকেছে অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পাওয়ার, এমনকি আরজি করের জন্য তারা উই ওয়ান্ট জাস্টিস বলেছেন। তাহলে এতগুলো মানুষের জন্য আজকে সমগ্র পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এবং যে রাজনৈতিক দলগুলি আছে, বিশেষ করে বামপন্থীরা, তারা যে সোচ্চার ভাবে তারা রাস্তায় নামবে, আমরা তার সঙ্গে আছি, এবং এই মানুষগুলোর জন্য আমরা শেষ অব্দি লড়াই চালাবো, যারা তাতে তাদের অধিকার ফিরে পেতে পারেন। কিন্তু আমরা মনে করি এই পদ্ধতিটা যে নেওয়া হয়েছে এর পেছনে একটা একদম সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে ম্যাপিং এ যে প্রসেস ছিল এসআইআর এর প্রথম প্রক্রিয়াতে, সেই প্রক্রিয়ার সময় আমরা দেখেছি যে সেখানে কিন্তু ওই সংখ্যালঘু মানুষের নাম অত্যন্ত কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা এই যে পরের যে 27 লক্ষ এবং 5 লক্ষ, তার মধ্যে একটা বড় অংশের মানুষই হচ্ছে সংখ্যালঘু মানুষ। সুতরাং সুনির্দিষ্টভাবে তাদের টার্গেট করা হচ্ছে, তাদের বেনাগরিক করে তোলা হচ্ছে, এবং তাদের কোনো আদালতে শরণাপন্ন না করে অত্যন্ত বেআইনি ভাবে তাদের কাউকে সীমান্ত থেকে পার করে দেওয়া হচ্ছে, এবং এই জন্যই হোল্ডিং সেন্টার গুলো তৈরি হচ্ছে। এই সামগ্রিকতার জায়গা থেকে জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য এই লড়াই চলবে, এবং আমরা সমস্ত মানুষকে নিয়ে, এবং যারা ভিকটিম এবং যারা সচেতন মানুষ, বিশেষ করে বাম দলগুলি, তারা একত্রিতভাবে এই লড়াইটা চালিয়ে যাবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।